আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারি নাই, তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব। এতদিন অনেক দিন আগে আমার এক ভাগিনা মারা গেছে, এই জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আমার ভাগিনার জন্য সবাই দোয়া করবেন। এখন আমি একটা রেসিপি লইয়া হাজির হইলাম। রেসিপিটা হয়েছে কচু পাতার ভর্তা। কচু পাতার ভর্তা বানাবো, সেইটাই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো কচু পাতা ধুইয়া সুন্দর করে রাখছি। এখানে এখন কচু পাতাগুলা কাইটা নিলাম, আর একটা খালি প্যান বসাইয়া দিছি। প্যানের ভিতরে কিছু পানি দিয়া আগে থেকে গরম কইরা নিচ্ছি। এখন এক এক কইরা কচু পাতাগুলা প্যানের ভিতরে সিদ্ধ করার জন্য দিয়া দিলাম। এই তো এখানে 4-5টা কাঁচামরিচ আর কিছু রসুনের কোয়া দিয়া দিলাম। এখন এইটা নাড়াচাড়া কইরা উল্টায়া পাল্টায়া সিদ্ধ কইরা লইতে হইব। এটারে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হইব, না বেশি সিদ্ধ না হইলে বাটতেও পারবেন না, ব্লেন্ডারও করতে পারবেন না। ভালো করে সিদ্ধ করলে বাটতেও আরাম লাগবো। এই ভর্তাটা খাইতে অনেক মজা লাগে, অনেক দারুণ লাগে। আপনারা বাসায় একবার এইভাবে ভর্তাটা বানাইয়া খাইয়া দেখতে পারেন। এই তো পানি শুকাইয়া গেছে। এখন আমার কচু পাতাটাও সিদ্ধ হইয়া আইছে। এখন আমি নাড়াচাড়া কইরা নিতাছি আর একটু পানি শুকানোর জন্য। একটু বেশি পানি শুকাইয়া গেলে এটা বাড়ার সময় একটু পাঞ্চা পাঞ্চা লাগবো না, ভালোই লাগবো। এই জন্য আমি একটু উল্টায়া পাল্টায়া নাড়াচাড়া কইরা লইতাছি। দেখতেই তো পাইতাছেন এটা প্রায় হইয়া আইছে। এখন আমি এইটারে পাড়ার ভিতরে নামাইয়া নিমো। বেশি জিনিসপত্র নষ্ট করার প্রয়োজন নাই, আবার দইতেও কষ্ট হয়। এই জন্য পাড়াতেই নামাইয়া লইলাম। এই তো দেখতেই তো পাইতাছেন। এই তো এটার ভিতরে আমি আবার নুন দিয়া রাখছি আগে থেকে, আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এখন এটা আমি বাইটা নিতাছি, দেখতেই তো পাইতাছেন। অনেক দিন ধরেই মনে চাইতেছে যে একটু কচু পাতার ভর্তা দিয়া ভাত খাই, তো শরীরটাও ভালো না, মনটাও ভালো না। কিছুদিন আগে আমার ভাগিনা মারা গেছে, এই জন্য আর কোনো ভিডিও করতে পারি না, আর কিছু বানায়ও ঘরে খাইতে পারি নাই। এই তো এই ভর্তাটা একদম সুন্দর করে পিস করে বাইটটা লইবে না। নুন একটু কম হয়েছিল, এখন আবার একটু নুন দিয়া আবার একটু বাইটটা লইতাছি। দর্শক, আমার এই কচু পাতার ভর্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কইরা দিবেন। এই তো কচু পাতার ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে উড়াইয়া নিলাম। এই তো দেখেন কি সুন্দর কালার চলে আসছে। আল্লাহ হাফেজ।